সঙ্গে সন্তানের বয়সের ফারাক ৪৫ বছরেরও বেশি যদি হয়, কেন হচ্ছে? আপনি বলবেন তাহলে স্বর্ণালী ৪৫ বছর বয়সে কারোর সন্তান হতে পারে না? নিশ্চয়ই হতে পারে, ১০০ বার হতে পারে। কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে এরকম যদি একাধিক ক্ষেত্রে হয়, এখন ২০২৫-এ এসে যে সিনারিও আমরা দেখছি, যে ছবি আমরা দেখছি, এই লেট ম্যারেজ, লেট চাইল্ড ২০০২ সালে অতখানি ছিল না, সেই অনুপাতটা বেড়েছে। তার থেকেও বড় কথা, এমন কিছু কিছু ঘটনাও চলে এসছে যেটা বললে আপনারা নিজেরাও হাসবেন, আমি কেন হাসছি বুঝতে পারবেন। বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক কোথাও কোথাও পাওয়া গেছে ৭০ বছর, ৮২ বছর, ৬৮ বছর। কেন? ওই যে বললাম এর আগের দিনই বলছিলাম, একটা বাবা ভাড়া দেওয়ার একটা সিস্টেম চলেছে এ রাজ্যে। এখানে বাবা ভাড়া পাওয়া যায়, বাবা ভাড়া পাওয়া যায়। আমি জামাই ষষ্ঠীর দিন লোকে মজা করে পোস্টার লিখতো, ফেসবুকে দেখতাম আজকে জামাই ভাড়া পাওয়া যাবে। আর আমি এখন জানতে পারছি নাকি বাবা ভাড়া পাওয়া যেত, বাবা ভাড়া দিয়েছেও অনেকে। অনেক বাবারা জানতেনই না তিনি ভাড়ায় চলে গেছেন, অন্য কারোর বাবা হয়ে গেছেন। এপারে এসে যাকে তাকে ধরে নিজের বাবা পরিচয় দিয়ে নাম কার্ডে তুলে নিয়েছে, এবং যিনি কার্ডে তুলেছেন, নামটা তালিকায় তুলেছেন, সে হয়তো কোনো 18, 19, 20 বছরের ছোকরা। এবার যার নাম তুলেছে তিনি হয়তো মারা গেছেন, বা তার বয়স হয়তো 92 বছর। এরকম কেসও এসছে কমিশনের কাছে। এই যে বাবা ভাড়া দেওয়া, মা ভাড়া নেওয়া, অমুক তমুককে বাবা সাজিয়ে, অমুক তমুককে মা সাজিয়ে ভোটার আইডি কার্ড বানিয়ে নেওয়ার ঘটনা আমি দিয়েছি আপনাদেরকে এক সময়, রোজ এই খবর দিয়েছি। তাহলে বুঝতেই পারছেন এই খবরগুলোর সত্যতা ছিল বলেই তাই কমিশন এই স্টেপ নিতে বাধ্য হয়েছে। এখন এই তথ্যগুলো কমিশনের কাছে চলে গেছে। কমিশন বলছে, ভাই বাবা মায়ের সঙ্গে যদি সন্তানের ডিফারেন্স থাকে, এজ ডিফারেন্স থাকে, বয়সের পার্থক্য থাকে ৪৫ বছর বা তার বেশি, তাহলে তাদেরকে যাচাই করো, সেই তথ্য আবার যাচাই করো। আবার দেখতে হবে বিএলওদের আদৌ সে জেনুইন ভোটার কিনা, নাকি অন্য কাউকে ভাড়া করে নিয়ে এসে বাবা মা বলে চালিয়েছে।